এটা তো রুটিন কাজ। একটা গণতান্ত্রিক সরকারের এগুলো রুটিন কাজ। একটা সময়ের পরে ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ এটা। সুতরাং এটা আরও ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরও রিসাফল হতে পারে। তো এই কাজগুলো তো চলতেই থাকবে। এটা একটা গণতান্ত্রিক সরকারের নিয়মে এটা। আর প্রেসিডেন্ট সাহেব তিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ। এটা তার বলার অপেক্ষা রাখে না। ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধ। ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানিয়েছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে অনেক দিন পরে একটি নির্বাচিত সরকার সংসদে নির্বাচন করে একজন প্রেসিডেন্ট আজকে নির্বাচিত করেছেন এবং একটি ট্রান্সপারেন্ট স্বচ্ছতার মাধ্যমে জনসমক্ষে সবার চোখের সামনে, যেটা গণতন্ত্রের একেবারে মেজর স্পিরিট হতে, যেটা গণতন্ত্রের স্পিরিটটা আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, এতদিন এত মানুষ জীবন দিয়েছে, সেটা আমরা সফলভাবে এখন পালিত করতে পারছি। এটা দেশের জন্য সৌভাগ্যের বিষয়, গণতন্ত্রের জন্য ভালো নিউজ। এই ধারা যাতে অব্যাহত থাকে সেটা এখন আমাদের সকলকে চেষ্টা করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, বিভিন্ন ছুতার মাধ্যমে, বিভিন্ন মবক্রেসির মাধ্যমে, বিভিন্ন ধরনের কি বলে ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটার জন্য জনগণকে সজাগ থাকতে হবে। এটাই আমাদের বড় পাওনা। এই পাওনা কিন্তু অনেক কষ্টের পরে, অনেক ত্যাগের পরে, অনেক জীবনের বিনিময়ে আমরা পেয়েছি। এটা যাতে কেউ নিয়ে যেতে না পারে, কারো রাজনৈতিক দূরভিসন্ধির কারণে কিংবা কোনো কি বলে ষড়যন্ত্রের কারণে কিংবা বিশৃঙ্খলার মাধ্যমে এই প্রক্রিয়া যাতে কোনো রকমে বাধাগ্রস্ত না হয়, এটা সকলকে সজাগ থাকতে হবে। সাংবাদিক ভাই বোনদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে। ধন্যবাদ।